একটি উন্নয়ন প্রকল্প কাজের হিসাব নিকাশ নিয়ে ডাকা হয়েছিল বৈঠক। উদ্দেশ্য ছিল স্বচ্ছতা নিশ্চিত করা ও বিরোধ নিষ্পত্তি করা। কিন্তু সেই বৈঠকই মুহূর্তে রূপ নেয় রক্তাক্ত সংঘর্ষে। 10 জুন বুধবার সকালে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের সাতকয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মাণাধীন সিসি ঢালাই রাস্তার কাজের হিসাব নিয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মিনু মেম্বার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বৈঠকে বসেন। বৈঠক চলাকালে একই গ্রামের সুজন মণ্ডল সেখানে উপস্থিত হয়ে কাজের হিসাব নিয়ে প্রশ্ন তোলেন। এক পর্যায়ে তার সঙ্গে স্থানীয় বাসিন্দা খোকন তরফদারের কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুত উত্তপ্ত পরিস্থিতিতে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, উত্তেজনার এক পর্যায়ে সুজন মণ্ডল ধারালো ছুরি দিয়ে খোকন তরফদারকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। মানে ওই প্রকল্প নিয়ে কথা বলতে বলতেই সুজন ইয়েকে বলতেছে, খোকনকে বলতেছে যে আগের মতো আর চলবে না বলে, সেটাই ও উঠে আসলে খোকন ওখান থেকে ওই একটু দাঁড়ালি। এখন দাঁড়ানোর পরই মানে ধূপ করে সুজন এগিয়ে গেছে। এগিয়ে যাওয়ার পরই দেখি যে খোকন এখানে দৈরা বলতে ছুরি মারছে মুহূর্তের ভিতরে। মানে যেগুলো কথা আর কি আমার গ্রামের মুরব্বীরা বললো সবই ঠিক আছে। এই কথার মাঝখানে হুট করে মানে কিভাবে কি ঘটলো আমাদের চোখের পলকে আমরা ভাবতেই পারি না যে এই ধরনের মানে ঘটনা ঘটবে। কোনো ঝগড়া নাই, ধাক্কা দেখি নাই, কোনো কিচ্ছু না। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মিনু মেম্বার জানান, হিসাব নিকাশ নিয়ে আলোচনা চলাকালেই হঠাৎ এই হামলার ঘটনা ঘটে। সুজন হয়তো খোকনকে বলতেছে যে তুই আমাদের সাথে ঘুরতে পারবি না। তো খোকন আর বলছে যে আমি ঘুরতে পারবো না, আমি তো তোর সাথে ঘুরি না, তুই কিন্তু আমার সাথে ঘুরিস। তখন বলার পরে এই ও লাভ দেখা হয়েছে। তখন খোকন বারান্দা দাঁড়িয়ে আছে, ও লাভ দাঁড়িয়ে তখন পকেটে আঘাত পেয়েছে। এদিকে স্থানীয়রা জানান, সুজন মণ্ডলের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ রয়েছে। আমি সাতকা গ্রামের একটা বাসিন্দা। আমার এই কাজীপুর থানায় সাতকা গ্রামটা মাদক এবং কিশোর গ্যাং করে কয়, আমরা যেটা জানি না। কিছু কিছু ছোট ছোট ছলপল, তার ভিতরে এই সুজন নামে যে ছেলেটা আজকে খোকনকে মারল, এরা সহকারে বেশ কিছু ছলপল গ্রামকে উত্তপ্ত করছে, মাদকের ব্যবসা করতেছে। এমন কোনো ব্যবসা নাই, খারাপ কোনো ব্যবসা নাই যারা করে না। এর থেকেই গ্রামের মুক্তির জন্য আমি সর্বোপরি কাজীপুর থানাকে বলবো যে এই সাতকা গ্রামে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সেই ব্যবস্থার জন্য কাজীপুর থানার অফিসার আমাদের এই নিরাপত্তা দেয়। তবে অভিযোগের বিষয়ে সুজন মণ্ডলের সাথে যোগাযোগ চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে সুজন মণ্ডলের স্ত্রী ঘটনার সত্যতা যাচাই করে দোষী প্রমাণিত হলে তার স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কাজ করছে বা করবো এরকম তো কখনো কল্পনাই। আমি তো বললাম যে দৃষ্টান্তমূলক যে এটা শাস্তি হিসেবে পাওয়া উচিত, তাই। উন্নয়ন প্রকল্পের কাজের হিসাব নিকাশকে কেন্দ্র করে ছুরিকাঘাতের এ ঘটনায় সাতকয়া এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। জাহিদ হাসান, লোকাল খবর।